আজ অনেক দিন পরে আবারও চলে আসলাম মিনি কিচেনের কাজ নিয়ে আপনাদের পাশে। তো দেখেন আজকে কিন্তু আমি ডিম ভাজি করব আর হচ্ছে পরোটা বানাবো। তো এইখানে কিন্তু চুলার জালটা ধরাইয়া আমি এটার মধ্যে কিন্তু আগে কখনো রান্না করিনি। এটা নন স্টিক প্যান, কেমন হবে রান্না করতে তাও জানি না। তো এই যে দেখেন ডিমটা আমি খুব সুন্দরভাবে ফেটে দেন এটাকে ভেজে নেব। আগে ডিমটা ভেজে নেব, যেহেতু আমার চুলার জালটা আমি আগেই ধরাই দিয়েছিলাম। আমার পরোটা এখনও বানানো হয়নি। তো দেখেন আমি কিন্তু এখানে ডিমটা ঢেলে দিলাম খুব সুন্দর করে। যে দেখেন আমার কাছে কিন্তু বিশাল বড় একটা উট পাখির ডিম ছিল। আমার কাছে কিন্তু কোয়েল পাখির ডিম ছিল না, উট পাখির একটা ডিম ছিল। সেটাকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো যাই হোক দেখেন আমার ডিমটা কিন্তু একেবারে ভুত ভুত করে উঠছে। আর এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর আমার চুলা বসানোটা না আজকে হয়নি, কারণ এটা কেন জানি বাবার লড়তেছিল, এই জন্য আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। তো এই যে দেখেন আমার ডিম কিন্তু এদিকে ভাজা শেষ। এখন আমি আবার ডিম দিয়ে নেব এখানে। এই যে দেখেন এখন আমি আবার একটু ভাজবো। আমি এভাবে 2-4 বার একটু ভেজে নেব, তারপর আমি পরোটাটা করব। আমার কিন্তু অলরেডি 2 বার ডিম ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন খুব সুন্দর করে ডিমগুলো ভাজতেছে। আজকে অনেকদিন পরে মিনি কিচেনে কাজ করে আমার খুবই ভালো লাগলো, খুবই আনন্দের সহিত আমি আসলে কাজ করলাম। যাই হোক এই যে দেখেন আমার কিন্তু পরোটা একটা বানানো হয়ে গেছে। সো পরোটাটা দিলাম। আর আসলে মিনি কিচেনে রান্না এত মজা হয় যা বলে বোঝাতে পারবো না গাইস। তো দেখেন এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর এটা এত পরিমাণ পিছলা ছিল যে এটাতে আমি উঠাইতে পারতেছিলাম না। তখন আমি কি করলাম, আরেকটা কড়াই নিয়ে নিলাম, সরি আরেকটা কচুর নিয়ে নিলাম, যেটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে পারি। দুটা দিয়ে নাড়লে দেন ভালোভাবে না প্লেট লাগবে না। আমি এখানে কিন্তু খুব ভালোভাবে একেবারে পরোটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পরোটাগুলো ভাজা অলরেডি শেষ। দেখেন এই এখন একটা পরোটা আমি ভাজলাম, দেন আমি একটা করে দেবো আর ভাজবো। এই তো আমার আরেকটা পরোটা কিন্তু ভাজার পর এখানে আরেকটা বেলে নিচ্ছি। এটা আসলে আমি বানাইনি, এটা আমার মেয়ে বানাইছে, খুব সুন্দর করে বানাইছে। এই যা পড়ে গেল। মিনি কিচেনে কাজ করবার কোনো অঘটন ঘটবে না, এটা হতেই পারে না। তো যেহেতু আমরা এই খাবারগুলো খাই, সো এই খাবারগুলো খুব ভালোভাবেই রান্না করি। এই যে দেখেন আরেকটা বানিয়ে নিলাম, এটাও ভেজে নিচ্ছি। তো এক এক করে কিন্তু সবগুলো আমরা এভাবে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। তো ফাইনালি দেখেন আমার পরোটাগুলো কিন্তু একেবারে ফুলকো 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 হচ্ছে। নর্মালি কিন্তু ভাজলে এত ফুলকো ফুলকো হয় না, মিনি কিচেনে যতটা ফুলকো ফুলকো হয়